হাইড এবং কিটোনের বিক্রিয়া। তো দেখো যে প্রথমে আমাদের চিন্তা হবে এলডিহাইড কোনগুলা। আমরা জানি এলডিহাইড হচ্ছে তারা যাদের ক্ষেত্রে এই সিএইচও মূলক বা এলডিহাইড মূলকটা থাকে, আর কিটোন হচ্ছে তারা যাদের ক্ষেত্রে হচ্ছে এই সিও মূলকটা থাকে, তারা হচ্ছে কিটোন। আর সিএইচও মূলক যাদের থাকে তারা হচ্ছে এলডিহাইড। তো খেয়াল করো যে এই এলডিহাইড কিটোনগুলা তোমার হচ্ছে বিভিন্ন ক্ষারের সাথে বিক্রিয়া করতে পারে। তো আমরা আজকে যে বিক্রিয়াটা দেখব সেটা হচ্ছে ক্যানিজারো বিক্রিয়া। আমরা দেখব হচ্ছে ক্যানিজারো বিক্রিয়া। তো খেয়াল করো যে ক্যানিজারো বিক্রিয়া কি। ক্যানিজারো বিক্রিয়া হচ্ছে তোমার এলডিহাইড বা কিটোন এর মধ্যে যাদের আলফা কার্বনে হাইড্রোজেন থাকে না, এই সকল এলডিহাইড বা কিটোনগুলো ক্যানিজারো বিক্রিয়া দেয়। আলফা কার্বনে হাইড্রোজেন না থাকলে, আলফা কার্বনে হাইড্রোজেন না থাকলে তারা হচ্ছে ক্যানিজারো বিক্রিয়া দিবে। ক্যানিজারো বিক্রিয়া কি আসতেছি আমি পরে বলবো। প্রথমে আসি যে ক্যানিজারো বিক্রিয়া কারা দেয়। তো এলডিহাইড এবং কিটোনের মাঝখানে যে সকল এলডিহাইড এবং কিটোনে আলফা কার্বন হাইড্রোজেন থাকবে না, সেই সকল এলডিহাইড বা কিটোন ক্যানিজারো বিক্রিয়া দিবে। এখন আমার প্রথমেই চিনতে হবে আলফা কার্বনটা কোনটা। খেয়াল করো আমি হচ্ছে এখানে যদি দুইটা প্রোডাক্ট লিখি, CH3CHO, HCHO, এরপর হচ্ছে ধরো আমি লিখলাম CH3CO, CH3, বা হচ্ছে আমি লিখলাম CHO। এটা 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার। খেয়াল করো যে আলফা কার্বন কোনগুলো সেগুলো আমরা চিনি। এই যে কার্যকারীমূলক যে কার্বন যুক্ত থাকে এই কার্বনটাকে বলে আলফা কার্বন। কার্যকরী মূলক যে কার্বনে যুক্ত থাকে সেই কার্বনটাকে তোমার বলা হয় আলফা কার্বন। অর্থাৎ সিএইচও বা সিও এই মূলকটা যে কার্বনে যুক্ত থাকবে সেটাই হচ্ছে আলফা কার্বন। তাহলে খেয়াল করো আমি যদি 1 নম্বরের ক্ষেত্রে খেয়াল করি সিএইচও আমার এই যে এই কার্বনে যুক্ত আছে, তাহলে এইখানে আমার যে কার্বনটা আছে এই কার্বনটাকে বলা হবে আলফা কার্বন। এবং এই আলফা কার্বন কিন্তু কোনো হাইড্রোজেন নাই, এখানে হাইড্রোজেন নেই, আলফা কার্বন হাইড্রোজেন নেই। এবার খেয়াল করো আমি যদি হচ্ছে এটা দেখি, এই সিএইচওটা হচ্ছে তোমার এইখানে কার্যকারীমূলক যুক্ত আছে এই কার্বনে। তো এই কার্বনে কিন্তু এই যে হাইড্রোজেন আছে, সো এইখানে কিন্তু হাইড্রোজেন আছে, আলফা কার্বন হাইড্রোজেন আছে। এবার খেয়াল করো এই সিএইচও মূলকটা যুক্ত আছে একটা হাইড্রোজেনের সাথে, সো এখানে কিন্তু কার্বন নাই, তার মানে এখানে আলফা কার্বনই নাই, আলফা কার্বন নেই। সো আলফা কার্বন নাই যার, তো আলফা কার্বন হাইড্রোজেন থাকার প্রশ্নই আসে না। সো সিও মূলকটা যুক্ত আছে এই কার্বনে, এই কার্বনটাকে আলফা কার্বন বলা হবে, এই কার্বনটাকে আলফা কার্বন বলা হবে, এই কার্বনটাকে আলফা কার্বন বলা হবে, এই কার্বনটাকে আলফা কার্বন বলা হবে। তার মানে ক্যানিজারো বিক্রিয়া তারা দিবে যাদের আলফা কার্বন হাইড্রোজেন থাকবে না। সো আমি যদি 1, 2, 3, 4 এই 4টার মধ্যে বলি যে কোনটি ক্যানিজারো বিক্রিয়া দিবে না, সেটা হচ্ছে এই 2 নাম্বারটা তোমার হচ্ছে ক্যানিজারো বিক্রিয়া দিবে না, এই 4 নাম্বারটা ক্যানিজারো বিক্রিয়া দিবে না। 2 এবং 4 ক্যানিজারো বিক্রিয়া দিবে না। কারণ কি? কারণ হচ্ছে এদের আলফা কার্বনে তোমার হাইড্রোজেন আছে। বাট যদি খেয়াল করি 1 নাম্বার যে কার্বনটা 1 নাম্বার যে আছে, 1 নাম্বারে এইখানে আলফা কার্বনে কোনো হাইড্রোজেন নাই, সো এটা ক্যানিজারো বিক্রিয়া দিবে। এই যে 3 নাম্বারটা আছে, এই 3 নাম্বারে আলফা কার্বনই নাই, সো আলফা কার্বনে হাইড্রোজেন থাকার প্রশ্ন আসে না, সো এটাও দিবে। অর্থাৎ
আমাদের ক্যানিজারো বিক্রিয়ার শর্তটা হবে আলফা কার্বন হাইড্রোজেন না থাকলে অথবা আলফা কার্বন না থাকলে। তাহলে ক্যানিজারো বিক্রিয়া কারা দিবে? ক্যানিজারো বিক্রিয়া দিবে হচ্ছে যে সকল ইলডিহাইড বা কিটোনের মাঝে আলফা কার্বন হাইড্রোজেন থাকবে না বা আলফা কার্বনই থাকবে না, তারা হচ্ছে ক্যানিজারো বিক্রিয়া দিবে। সো খেয়াল করো, আমি যদি হচ্ছে এখানে একটা প্রোডাক্ট লিখি, এখানে যদি একটা যৌগ লিখি CHO, এই যৌগটার নাম হচ্ছে বেনজালডিহাইড। এই CHO এটার জন্য ইলডিহাইড আর বেনজিন, সো আলটিমেটলি এটার নাম হচ্ছে বেনজালডিহাইড। সো এই বেনজালডিহাইডটা তোমার হচ্ছে ক্যানিজারো বিক্রিয়া দেয়। তো এখন ক্যানিজারো বিক্রিয়া যারা দিবে, ক্যানিজারো বিক্রিয়াটাকে এখন বলি। ক্যানিজারো বিক্রিয়া যারা দেয় তাদের হচ্ছে আসলে ক্ষারের সাথে বিক্রিয়া। ক্যানিজারো বিক্রিয়াটা হচ্ছে আলফা কার্বন পরমাণুতে হাইড্রোজেন যদি না থাকে এরকম এলডিহাইড, তারা হচ্ছে গাঢ় সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া যদি করে, এই বিক্রিয়াটাকে ক্যানিজারো বিক্রিয়া বলা হয়। গাঢ় ক্ষারের সাথে বিক্রিয়া, ক্যানিজারো বিক্রিয়াটা মনে রাখবা, গাঢ় ক্ষারের সাথে বিক্রিয়া। এখন এই যে আমার এলডিহাইডটা আছে, এই এলডিহাইডটার ক্যানিজারো বিক্রিয়া একই সাথে, যে ক্যানিজারো বিক্রিয়া দিবে তার একই সাথে জারণ হবে এবং বিজারণ হবে, জারণও হবে বিজারণও হবে। তার মানে বেনজালডিহাইড তোমার হচ্ছে ক্যানিজারো বিক্রিয়া দেয়, কারণ বেনজালডিহাইডের সাথে ক্ষারের বিক্রিয়া, সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া। সো বেনজালডিহাইডের সাথে ক্ষারের বিক্রিয়া অর্থাৎ ক্যানিজারো বিক্রিয়া যদি দেয় তাহলে বেনজালডিহাইডের একসাথে জারণ হবে আবার একই সাথে বিজারণ হবে, জারণ বিজারণ উভয়ই হবে। আমরা একটা রোড ম্যাপ শিখে আসব। এই রোড ম্যাপটা যদি আমরা মনে রাখি তাহলে জৈব যৌগের আমরা অনেক বিক্রিয়ায় খুব ইজিলি লিখতে পারবো। মনে রাখবা, অ্যালকোহলকে যদি তুমি জারণ করো তাহলে তৈরি হবে এলডিহাইড বা হচ্ছে তোমার তৈরি হবে কিটোন। আর এলডিহাইড বা কিটোনকে যদি তুমি জারণ করো তাহলে তৈরি হবে কার্বক্সিলিক অ্যাসিড। ঠিক একইভাবে যদি তুমি কার্বক্সিলিক অ্যাসিডকে বিজারণ করো তাহলে তোমার তৈরি হবে হচ্ছে এলডিহাইড বা কিটোন। আর এলডিহাইড বা কিটোনকে যদি তুমি বিজারণ করো তাহলে তৈরি হবে অ্যালকোহল। সো অ্যালকোহল তৈরি হবে কখন? যখন এলডিহাইড বা কিটোনকে তুমি বিজারণ করবা। তাহলে এই রোড ম্যাপটা মনে রাখবা, আমরা মনে রাখবো। তাহলে অ্যালকোহলকে জারণ করা হলে এলডিহাইড বা কিটোন তৈরি হবে, এলডিহাইড বা কিটোনকে জারণ করা হলে কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হবে। আর কার্বক্সিলিক অ্যাসিডকে বিজারণ করলে এলডিহাইড বা কিটোন তৈরি হবে, এলডিহাইড বা কিটোনকে বিজারণ করলে অ্যালকোহল তৈরি হবে। সো খেয়াল করো, এইখানে আমার আছে হচ্ছে বেনজালডিহাইড, সো খেয়াল করো যে এইখানে বেনজালডিহাইড একই সাথে জারণও হবে বিজারণ হবে। সো এটা যেহেতু একটা এলডিহাইড, সো এলডিহাইডকে জারণ করলে তৈরি হবে কার্বক্সিলিক অ্যাসিড। সো বেনজালডিহাইডকে যদি জারণ করো তাহলে এই বেনজালডিহাইড থেকে তৈরি হবে একটা কার্বক্সিলিক অ্যাসিড যার নাম হচ্ছে বেনজোয়িক অ্যাসিড, অর্থাৎ এই CHO মূলকটা COOH দ্বারা প্রতিস্থাপিত হয়ে যাবে। এখন খেয়াল করো, এখানে COOH তৈরি হলো, প্লাস এটা আমার জারণ হলো। এখন যদি বিজারণ হয় তাহলে এলডিহাইডকে বিজারণ করলে কি তৈরি হবে? অ্যালকোহল তৈরি হবে। সো খেয়াল করো, এইখানে আমার যে বেনজালডিহাইডটা ছিল, এই বেনজালডিহাইডকে বিজারণ করলে আমরা যে অ্যালকোহলটা তৈরি হবে সেটা হচ্ছে বেনজাইল অ্যালকোহল। সো খেয়াল করো কি হবে, এখানে CH মূলকটা জাস্ট আমার হচ্ছে OH মূলক দ্বারা কনভার্ট হয়ে যাবে। তার মানে এখানে আমার কার্বন ছিল 1, তাহলে এইখানে একটা কার্বন আসবে CH2 আর OH। খেয়াল করো, বেনজালডিহাইড আমার এই যে বেনজিন বলয় আছে, সো বেনজিন বলয়, এখানে আমার কার্বন আছে একটা, এই যে এক কার্বন বিশিষ্ট একটা অ্যালকোহল তৈরি হলো। সো বেনজালডিহাইডকে জারণ করলে আমার তৈরি হচ্ছে বেনজোয়িক অ্যাসিড, আর বিজারণ করলে তৈরি হচ্ছে বেনজাইল অ্যালকোহল, এটা নাম হচ্ছে
বেনজাইল অ্যালকোহল। আর আমার এইখানে একটা জিনিস খেয়াল করো, এখানে আমার যেহেতু কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হয়েছে, সো এই কার্বক্সিলিক অ্যাসিডটা এই যেখানে ক্ষার আছে এই ক্ষারের সাথে বিক্রিয়া করবে। সো ক্ষারের সাথে বিক্রিয়া করে আমার এইখানে আলটিমেটলি তৈরি করা হচ্ছে সোডিয়াম বেনজয়েট, একটা লবণ, আর হচ্ছে পাশাপাশি এখানে পানি তৈরি করে। সো এখানে আলটিমেটলি আমাদের তৈরি হচ্ছে সোডিয়াম বেনজয়েট এবং বেনজাইল অ্যালকোহল। সো মনে রাখবা যে ক্যানিজারো বিক্রিয়াটা হচ্ছে যে সকল এলডিহাইডে তোমার আলফা কার্বন হাইড্রোজেন থাকবে না, অথবা যে সকল এলডিহাইডে তোমার আলফা কার্বনই থাকবে না, এই সকল এলডিহাইড ক্যানিজারো বিক্রিয়া দিবে। ক্যানিজারো বিক্রিয়াটা কি? ক্যানিজারো বিক্রিয়াটা হচ্ছে ক্ষারের সাথে বিক্রিয়া, অর্থাৎ অ্যালকোহল যখন ঘাড়ো ক্ষারের সাথে বিক্রিয়া করে তখন ক্যানিজারো বিক্রিয়াটা দিতে পারে। ক্যানিজারো বিক্রিয়ায় কি হয়, যারা ক্যানিজারো বিক্রিয়াটা দিবে তারা একই সাথে তাদের জারণও হবে আবার বিজারণও হবে। সো এইখানে আমাদের যে বেনজালডিহাইডটা ছিল, এই বেনজালডিহাইডে যেহেতু এদের আলফা কার্বন হাইড্রোজেন নাই, তাহলে এরা হচ্ছে তোমার ক্যানিজারো বিক্রিয়া দিবে এবং ক্যানিজারো বিক্রিয়ায় একই সাথে বেনজালডিহাইডের জারণ এবং বিজারণ উভয়ই হবে। সো বেনজালডিহাইড এটার জারণ যদি হয় তাহলে বেনজোয়িক অ্যাসিড তৈরি হয়, যেহেতু ক্ষার আছে সো সোডিয়াম বেনজোয়েট এবং পানি তৈরি হয়। আর বেনজালডিহাইড তোমার হচ্ছে বিজারণ হয়ে অ্যালকোহল তৈরি করে, সো এখানে বেনজাইল অ্যালকোহল তৈরি হয়। তো সিমিলার যদি আমরা বিক্রিয়া আরেকটা দেখি, সেটা হচ্ছে HCHO, এটার নাম হচ্ছে মিথানেল বা মিথানেলডিহাইড বলা হয়। সো মিথানেল এটাও হচ্ছে আমার ক্যানিজারো বিক্রিয়া দিবে। কেন? কারণ হচ্ছে এখানে কোনো আলফা কার্বনই নাই। সো আমরা জানি যে আলফা কার্বন যদি না থাকে তাহলে তারা ক্যানিজারো বিক্রিয়া দেয়। আর ক্যানিজারো বিক্রিয়া দিলে এই মিথানেলে একই সাথে জারণ হবে বিজারণ হবে। সো প্রোডাক্ট যে দুইটা তৈরি হবে সেটা হচ্ছে HCOOH, আর এখানে যেহেতু ক্ষার আছে সো লবণ তৈরি হবে প্লাস পানি তৈরি হবে। আর এর যদি হচ্ছে তোমার বিজারণ হয় তাহলে অ্যালকোহল তৈরি হবে। এখানে কার্বন হচ্ছে একটা, সো এক কার্বন বিশিষ্ট একটা অ্যালকোহল তৈরি হবে, সো CH3OH। সো এখানে তৈরি হবে সোডিয়াম মিথানয়েট, এটার নাম হচ্ছে সোডিয়াম মিথানয়েট, আর এটার নাম হচ্ছে মিথানল। এটা হচ্ছে মিথানেল আর এটা হচ্ছে মিথানল। সো এটাই ছিল ক্যানিজারো বিক্রিয়া। ক্যানিজারো বিক্রিয়াটা বোঝা গেছে কিনা আমাকে একটু কমেন্টে দ্রুত জানাও যে ক্যানিজারো বিক্রিয়াটা বোঝা গেছে কিনা। তাহলে ক্যানিজারো বিক্রিয়াটা যদি হচ্ছে আমি সংক্ষেপে আরেকবার বলি, যে ক্যানিজারো বিক্রিয়াটা হচ্ছে এলডিহাইড যখন ক্ষারের সাথে বিক্রিয়া করে তখন ক্যানিজারো বিক্রিয়া হতে পারে। আর ক্যানিজারো বিক্রিয়াটা হচ্ছে কি? ক্যানিজারো বিক্রিয়াটা হচ্ছে যে সকল এলডিহাইড তোমার যে সকল এলডিহাইডে আলফা কার্বনে হাইড্রোজেন থাকবে না, এই সকল এলডিহাইড তোমার হচ্ছে ক্যানিজারো বিক্রিয়া দিবে। এখন আলফা কার্বন কোনটা? আলফা কার্বন হচ্ছে যে সকল কার্বনে কার্যকারী মূলক যুক্ত থাকে, অর্থাৎ কার্যকারী মূলকটা যে কার্বনে যুক্ত থাকে সেটাকে বলা হয় হচ্ছে আলফা কার্বন। যেমন আমরা যদি এই বেনজালডিহাইডের ক্ষেত্রে দেখি, বেনজালডিহাইডে এই কার্বনে কোনো হাইড্রোজেন নাই, সো আলফা কার্বন হাইড্রোজেন নাই, আর আলফা কার্বন হাইড্রোজেন না থাকলে ক্যানিজারো বিক্রিয়া দেয়। সিমিলারলি মিথানেল, এখানে কোনো আলফা কার্বনই নাই, সো এরাও ক্যানিজারো বিক্রিয়া দিবে। আর ক্যানিজারো বিক্রিয়া যারা দেয় তাদের একই সাথে জারণও হয় আবার বিজারণও হয়। সো বেনজালডিহাইডের জারণ হবে আবার বিজারণ হবে। আমরা জানি, এই রোডম্যাপটা মনে রাখবো, অ্যালকোহলকে জারণ করলে এলডিহাইড বা কিটোন তৈরি হয়, আর এলডিহাইড বা কিটোনকে জারণ করলে কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হয়। সিমিলারলি কার্বক্সিলিক অ্যাসিডকে বিজারণ করলে এলডিহাইড বা কিটোন তৈরি হয়, এলডিহাইডকে বা কিটোনকে বিজারণ করলে অ্যালকোহল তৈরি হয়। সো খেয়াল করে এই জায়গাটাতে যে এলডিহাইডকে আমি যদি জারণ করি তাহলে কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হবে, এলডিহাইডকে যদি আমি বিজারণ করি তাহলে অ্যালকোহল তৈরি হবে। সো এলডিহাইডকে যদি আমি জারণ করি তাহলে কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হবে, এলডিহাইডকে যদি বিজারণ করি তাহলে আমার অ্যালকোহল তৈরি হবে। সো এলডিহাইড জারণ করলাম, কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হলো সোডিয়াম বেনজয়েট, যেহেতু ক্ষার আছে সোডিয়াম বেনজয়েট, আর অ্যালকোহল তৈরি হবে বেনজাইল অ্যালকোহল। একটা জিনিস মনে রাখবে যে এখানে আসলে যত কার্বন থাকবে তত কার্বন সংখ্যায় বিশিষ্টই অ্যালকোহল তৈরি হবে। সো এখানে খেয়াল করো, এখানে বেনজিন, সো এখানে বেনজিন, এখানে কার্বন আছে একটা, সো এটার জন্য CH2OH। সিমিলারলি মিথানলও সেমভাবে বিক্রিয়া করে।
এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে এটা আরো গুরুত্বপূর্ণ একটা বিক্রিয়া, সেটা হচ্ছে অ্যালডল অ্যালডল ঘনীভবন বিক্রিয়া। অ্যালডল ঘনীভবন বিক্রিয়া। তো অ্যালডল ঘনীভবন বিক্রিয়া, এই বিক্রিয়াটাও হচ্ছে তোমার অ্যালডিহাইড বা কিটোন বিক্রিয়াটা দেয়। অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দিবে যাদের আলফা কার্বন হাইড্রোজেন থাকবে, অর্থাৎ ক্যানিজারো বিক্রিয়ার শর্তটা কি ছিল? ক্যানিজারো বিক্রিয়ার শর্তটা ছিল, দেখো, যে যাদের আলফা কার্বনে হাইড্রোজেন থাকবে না তারা ক্যানিজারো বিক্রিয়াটা দিবে। আর অ্যালডল ঘনীভবন বিক্রিয়াটার শর্ত হচ্ছে আলফা কার্বনে হাইড্রোজেন থাকতে হবে। অর্থাৎ আমরা যদি হচ্ছে CH3CHOটা লিখি, তাহলে এখানে আমার আলফা কার্বনটা হচ্ছে এই কার্বন, CHO মূলক, কার্যকারী মূলক যে কার্বন যুক্ত আছে সেটাই আলফা কার্বন, আর আলফা কার্বন হাইড্রোজেন আছে। তার মানে এখানে CH3CHO, যার নাম হচ্ছে ইথানেল বা ইথানেলডিহাইড, সো এই ইথানেলও তোমার হচ্ছে অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া দিবে। এখন অ্যালডোল ঘনীভবন বিক্রিয়াটা আসলে কি? অ্যালডোল ঘনীভবন বিক্রিয়াটা হচ্ছে তোমার লঘু ক্ষারের সাথে বিক্রিয়া। অ্যালডোল ঘনীভবন বিক্রিয়াটা হচ্ছে লঘু ক্ষার, যেমন মনে করো সোডিয়াম হাইড্রোক্সাইড। আর ক্যানিজারো বিক্রিয়া যেটা ছিল এটা কিন্তু ছিল গাঢ় ক্ষার। গাঢ় ক্ষার, ক্যানিজারো বিক্রিয়াটা হয় গাঢ় ক্ষারের সাথে বিক্রিয়া, আর অ্যালডোল ঘনীভবন বিক্রিয়াটা হয় যখন তোমার অ্যালডিহাইড বা কিটোনের সাথে লঘু ক্ষারের বিক্রিয়াটা হয়। তো লঘু ক্ষারের বিক্রিয়ায় অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া হতে পারে। তবে কাদের ক্ষেত্রে অ্যালডোল ঘনীভবন বিক্রিয়াটা হবে সেটা হচ্ছে যে সকল অ্যালডিহাইড বা কিটোনের আলফা কার্বন হাইড্রোজেন থাকবে তারাই শুধুমাত্র অ্যালডোল ঘনীভবন বিক্রিয়াটা দিবে। যেমন একটা এক্সাম্পল হচ্ছে ইথানল। তো অ্যালডোল ঘনীভবন বিক্রিয়াটা কি আসলে? অ্যালডোল ঘনীভবন বিক্রিয়াটা হচ্ছে যারা অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া দিবে তাদের আসলে দুই মূল বিক্রিয়া করবে। কিভাবে বিক্রিয়াটা করবে খেয়াল করো, যে CH3CHO এটা অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া দেয়। সো CH3CHO এরা দুই অণু বিক্রিয়া করবে, করে একটা অ্যালডল তৈরি করবে। তারা বিক্রিয়া করে কি তৈরি করবে? অ্যালডল তৈরি করবে। অ্যালডল হচ্ছে একটা প্রোডাক্ট তৈরি করবে। এখন খেয়াল করো, এইখানে আমার যে অ্যালডলটা তৈরি হবে অর্থাৎ ইথানলের ক্ষেত্রে, সেটা আমরা কিভাবে লিখবো খেয়াল করো। CH3CHO এটাকে আমি ভেঙে লিখতে পারি এইভাবে, CH3CHO প্লাস এই পাশে CH3CHO যেটা আছে এটাকে আমি যেভাবে লিখবো, এটা লেখার একটা টেকনিক বলে দিচ্ছি। প্রথমে আমরা লিখবো হচ্ছে কার্যকারী মূলকটা অর্থাৎ CHO, এরপরে আমার যে আলফা কার্বনটা থাকবে সেই আলফা কার্বনটাকে আমরা ভেঙে লিখবো। ভালো করে মনে রাখবা যে যারা অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া দিবে তাদের দুই অণু বিক্রিয়া করবে, আর এদের দুই অণুর মাঝখানে প্রথম যে অণুটা আছে এই প্রথম অণুটার যে কার্যকারী মূলকটা আছে সেই কার্যকারী মূলকটাকে ভেঙে লিখবো। আর দ্বিতীয় যে আমার হচ্ছে অণুটা থাকবে সেটার কার্যকারী মূলকটাকে ঠিক রেখে তার পাশের যে কার্বনটা থাকবে অর্থাৎ আলফা কার্বন, সেই আলফা কার্বনটাকে আমরা ভেঙে লিখব। কিভাবে লিখব? এইভাবে, এইভাবে। সো এইখানে যেটা হয় অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া, এইখানে আসলে ঘনীভবন হয়। আর ঘনীভবন মানে হচ্ছে আসলে একত্র হয়, কনডেন্সড হওয়া। হ্যাঁ, এটাকে অ্যালডোল কনডেনসেশন রিঅ্যাকশনও বলা হয়। কনডেন্স মানে হচ্ছে ঘনীভূত হয়ে যাওয়া, দুইটা এক হয়ে যাবে। সো আলটিমেটলি এখানে যেটা হয়, এই হাইড্রোজেনটা আসলে এই অক্সিজেনের সাথে চলে আসে আর এই দুইটা যৌগ একসাথে যুক্ত হয়ে যায়, অর্থাৎ CH3 CHOH। এখানে খেয়াল করো, এই হাইড্রোজেনটা যদি এখানে চলে আসে তাহলে এখানে থাকবে CH2 আর এখানে থাকবে CHO। সো আমার এই যে প্রোডাক্টটা হলো, এই প্রোডাক্টটাকে বলা হয় একটা অ্যালডল। কিভাবে আসছে? এই যে আমার OHটা আছে, এই OH এর অংশের এটাকে বলা হয় অ্যালকোহল অংশ, অ্যালকোহলমূলক। এই অ্যালকোহলমূলকের অ্যাল আসছে বা ইয়ের এইখান থেকে আসছে অল আসছে, অ্যালকোহলের অল আসছে। আর এই যে আমার CHO আছে এলডিহাইড মূলক, এটার আসছে অ্যালড। এলডিহাইড থেকে আসছে অ্যালড আর অ্যালকোহল থেকে আসছে অল। সো এই দুইটা মিলা হয়েছে অ্যালডল। সো এলডিহাইড থেকে আসছে অ্যালড আর অ্যালকোহল থেকে আসছে অল, দুইটা মিলে হচ্ছে অ্যালডল। সো এই যৌগটার নাম হচ্ছে অ্যালডল। এই যৌগটার নাম হচ্ছে অ্যালডল। সো এটাকে যদি হচ্ছে আমি নামকরণ করি তাহলে কিভাবে নামকরণ করব? এই জায়গায় দেখো, এটা একটা মজার জিনিস। সেটা হচ্ছে
এখানে আমার কার্বন নাম্বারিং করতে হবে। এখন কার্বন নাম্বারিং করার সময় আমরা বলছিলাম যে নাম্বারিং আমি সেদিক থেকে করব যেদিক থেকে কার্যকারীমূলক আগে পড়বে। তো এখানে খেয়াল করে এখানে OH মূলক আছে আবার CH মূলক আছে, সো এই দুইটা মূলকের মধ্যে আসলে যার সক্রিয়তা বেশি সেই দিক থেকে আমার নাম্বারিংটা করতে হবে। সো এই CHO এবং OH এদের মধ্যে CHOর সক্রিয়তা হচ্ছে বেশি, তো এই জন্য CHO যেদিকে আছে সেদিকে নাম্বারিং করতে হবে কার্বন। সো এটা 1, এটা 2, এটা 3 অ্যান্ড এটা 4। সো এটা হচ্ছে খেয়াল করে এটা হচ্ছে 4 কার্বন বিশিষ্ট একটা অ্যালডিহাইড, আর যার 3 নাম্বার কার্বন একটা OH মূলক আছে, সো এটার নাম হবে 3 হাইড্রোক্সি। OH থাকলে বলা হয় হাইড্রোক্সি। সো 3 হাইড্রোক্সি 4 কার্বন বিশিষ্ট একটা অ্যালডিহাইড যার নাম হচ্ছে বিউটানেল, বিউটানেল বা বিউটানেলডিহাইড 1। আর 1 নাম্বার কার্বন যেহেতু CH আছে, সো বিউটানেল 1। সো এটার নাম হচ্ছে 3 হাইড্রোক্সি বিউটানেল 1। সো আমি হচ্ছে এখন যদি তোমাদের বলি যে CH3 CH2 CHO এই যৌগটা অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া দিবে কিনা, অ্যালডোল বিক্রিয়া দিবে কিনা সেটা আমার কমেন্টে একটু জানাও। CH3 CH2 CHO এটা অ্যালডোল বিক্রিয়া দিবে কিনা সেটা আমাকে কমেন্টে একটু দ্রুত জানাও। CH3 CH2 CHO এটা অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া দিবে কিনা সেটা আমাকে কমেন্ট একটু জানাও। যারা লাইভ দেখতেছো তারা হচ্ছে কমেন্ট আমাকে জানাবা, আর যারা হচ্ছে রেকর্ডেড লাইভ দেখতেছো তারা ভিডিওটা পজ করে দেন হচ্ছে কমেন্ট আমাকে জানাবা যে CH3 CH2 CHO যার নাম হচ্ছে প্রোপানেল, এটা হচ্ছে প্রোপানেল বা প্রোপানেলডিহাইড। সো এই প্রোপানেল অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া দিবে কিনা সেটা আমাকে কমেন্ট একটু দ্রুত জানাও। সো আমাদের প্রশ্নটা হচ্ছে যে প্রোপানেল অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া দিবে কিনা, অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া দিবে কিনা, প্রোপানেল অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া দিবে কিনা। তো CH3 CH2 CHO প্রোপানেল। তো অ্যালডোল ঘনীভবন বিক্রিয়ার শর্ত হচ্ছে আলফা কার্বনে হাইড্রোজেন থাকতে হবে, আলফা কার্বনে হাইড্রোজেন থাকতে হবে। সো আমরা যদি দেখি এই প্রোপানেলের আলফা কার্বনটা হচ্ছে কোনটা, এই CH মূলকটা যে কার্বন যুক্ত আছে সেটা হচ্ছে আলফা কার্বন, তার পাশে কার্বনটাকে বলা হয় বিটা কার্বন, এই যদি কার্বন থাকতো সেটাকে বলা হতো গামা কার্বন। সো এই CH মূলকটা এই কার্বনে যুক্ত আছে, তো এই কার্বনে কিন্তু আমার হাইড্রোজেন আছে, তার মানে এটা অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া দিবে, অ্যালডোল বিক্রিয়া দিবে। এখন খেয়াল করো যে অ্যালডোল বিক্রিয়া যদি দেয় তাহলে অ্যালডোল বিক্রিয়াটা কি, অ্যালডোল বিক্রিয়া যারা দেয় তাদের দুই মূল বিক্রিয়া করে। সো এইখানে CH3 CH2 CHO এটা দুই অণু বিক্রিয়া করবে, প্লাস CH3 CH2 CHO এরা বিক্রিয়া করে কি তৈরি করবে, একটা অ্যালডোল তৈরি করবে। সো এখানে যে অ্যালডোলটা তৈরি হবে সেটা কি তৈরি হবে সেটার জন্য আমরা একটা টেকনিক শিখেছি। সেটা কি, যে আমাদের প্রথম যে অ্যালডিহাইডটা থাকবে সেটার যে কার্যকারী মূলক আছে সেই কার্যকারী মূলকটাকে আমরা ভেঙে লিখব, এরপরে সেকেন্ড যে অ্যালডিহাইডটা থাকবে সেটার কার্যকারী মূলকটাকে ঠিক রেখে তার পাশে যে কার্বন অর্থাৎ আলফা কার্বন যে আছে এই আলফা কার্বনটাকে আমরা ভেঙে লিখব। সো কার্বন হাইড্রোজেন হাইড্রোজেন আর আর এইখানে যুক্ত আছে হচ্ছে CH3 যুক্ত আছে। সো CH3টাকে আমরা নিচে দিলাম। খেয়াল করো এই পাশে চেইনটা যদি আরো বড় হতো তাহলে আমি এদিকে আরো বড় করতাম। সো খেয়াল করো এটা কিভাবে লিখবা, প্রথম যে আমার অ্যালডিহাইডটা থাকবে অর্থাৎ যারা অ্যালডোল বিক্রিয়া দিবে তাদের কার্যকারী মূলকটাকে ভেঙে লিখবো এইভাবে, আর হচ্ছে সেকেন্ড যেটা থাকবে সেটার কার্যকারী মূলকটাকে ঠিক রেখে তার পাশের যে কার্বনটা আছে ইমিডিয়েট যে কার্বনটা সেই কার্বনটাকে ভেঙে লিখবো। এরপরের স্টেপ কি, এরপরের স্টেপ হচ্ছে হাইড্রোজেনটা অক্সিজেনে চলে আসবে আর দুইটা একসাথে হয়ে যাবে, অর্থাৎ CH3 CH2 CH OH
এবার খেয়াল করো এখানে কি তৈরি হবে, হাইড্রোজেনটা যদি এখানে চলে আসে, এখানে থাকবে CH CH CHO, আর এই CH এর সাথে আছে CH3। সো আমার এই অ্যালডোলটা তৈরি হবে, এটাকে কেন অ্যালডোল বলা হচ্ছে, কারণ হচ্ছে এখানে অ্যালডিহাইড অংশ আছে, এখানে অ্যালকোহল অংশ আছে, সো এই জন্য এটাকে অ্যালডোল বলা হচ্ছে, অ্যালডোল। এখন এই অ্যালডোলটার নাম কি হবে, খেয়াল করো আমি নাম্বারিং করব। নাম্বারিং কোন দিক থেকে করব, ডান পাশ থেকে করব, কারণ যেদিকে CHO আছে সেদিক থেকে নাম্বারিং করব। সো 1 2 3 4 5, তার মানে এটা হচ্ছে 5 কার্বন বিশিষ্ট একটা অ্যালডিহাইড, যার নাম হচ্ছে কি প্রোপানঅ্যালডিহাইড বা প্রোপানেল। আর 1 নম্বর কার্বন যেহেতু আছে CHO, সো প্রোপানেল 1। আর 2 নম্বর কার্বন কি আছে আমার, আছে হচ্ছে মিথাইল, আর 3 নম্বর কার্বন আছে আমার হাইড্রোক্সি। সো হাইড্রোক্সি এবং মিথাইল এই দুইটার মধ্যে কোনটাকে লিখব, আমাদের দেখতে হবে ইংরেজি আলফাবেট কোনটার আগে, H আগে না হচ্ছে M আগে। তো আমরা জানি অবভিয়াসলি H আগে, সো এই জন্য আমাদেরকে আগে লিখতে হবে হাইড্রোক্সি। সো আমরা লিখব 3 হাইড্রোক্সি 2 মিথাইল প্রোপানেল। আরেকটা জিনিস মনে রাখবা যে নাম্বার এবং হচ্ছে এই বর্ণ এদের মাঝখানে হাইফেন হবে, তারপর হচ্ছে নাম এবং নাম্বার এদের মাঝখানে হাইফেন হবে, নাম এবং নাম্বার মাঝখানে হাইফেন হবে, এদের মধ্যে হাইফেন হবে। সো এটা মাথায় রাখবা। সো এইটা হচ্ছে অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া। আশা করি অ্যালডোল ঘনীভবন বিক্রিয়াটাও বোঝা গেছে। তোমরা বাসায় এরকম করে নিজেরা হচ্ছে প্রোডাক্ট নিজের মতো করে বানানোর চেষ্টা করবা, বা হচ্ছে ইচ্ছা মতো যে কোনো অ্যালডিহাইড বা কিটোন নিয়ে হচ্ছে দেখবা সেটা ক্যানিজারো বিক্রিয়া দেয় কি দেয় না, বা অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া দেয় কি দেয় না, সেটা তোমরা দেখবা, বাসায় প্র্যাকটিস করবা। তো আজকে আমরা বেসিক্যালি যে 3টা টপিক দেখলাম, সেই 3টা টপিকের প্রথম টপিকটা ছিল আমাদের যে মেটা নির্দেশকগুলো হচ্ছে তোমার কিভাবে হচ্ছে বেনজিন বলয়কে নিষ্ক্রিয় করে সেটা। এরপর আমরা দেখেছি হচ্ছে ক্যানিজারো বিক্রিয়া। এরপর আমরা দেখেছি হচ্ছে অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া। আমরা জানি ক্যানিজারো বিক্রিয়া হচ্ছে যাদের আলফা কার্বন হাইড্রোজেন থাকে না, শর্ত হচ্ছে আলফা কার্বন হাইড্রোজেন থাকবে না, আর অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া হচ্ছে আলফা কার্বন হাইড্রোজেন থাকবে। সো এই ছিল মোটামুটি আজকের ক্লাসের টপিকগুলা, আশা করি সবাই বুঝতে পারছি। সো সবাইকে আবারও ইংরেজি শুভ নববর্ষ, হ্যাপি নিউ ইয়ার। সকলের বছরটা ভালো যাক, সবাই ভালো করে পড়াশোনা করো। আল্লাহ হাফেজ।